সংবাদ শিরোনাম নিউজ পূর্বতারা থেকে তরুণ বিশ্বাস এর রিপোর্ট স্মরণশ্রদ্ধায় স্বর্গত শ্যামসুন্দর সর্দার স্মরণে পরিবারবর্গ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির আয়োজনে ৩১ মার্চ মঙ্গলবার ২০২৬ দিবসব্যাপী গড়িয়া শ্যাম অ্যাপার্টমেন্টে বাচিক শিল্পী ও সাংবাদিক প্রদীপ কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। বিদেহী আত্মার স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উক্ত স্মরণ সভায় বরেণ্য অতিথি ও শিল্পীদের মধ্যে ছিলেন কবি সাংবাদিক বরুণ চক্রবর্তী, সুরকার অশোক ভদ্র, চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি পীযূষ কান্তি সেন, বঙ্গীয় সাহিত্য পত্রিকার সম্পাদক গোপাল চক্রবর্তী, শান্তি লতা সর্দার, ইন্টারন্যাশনাল আর্টস রেকর্ড প্রাপ্ত শেখর বিশ্বাস, নজরুল গবেষক দীপা দাস, প্রদীপ কুমার দত্ত, বিপ্লব ভদ্র, বাচিক শিল্পী মঞ্জু ঘোষ, কবি পুলক রায়, কবি বিজনচন্দ, অনিমা সরকার, জলি ঘোষ, রাজদীপ্তি মিত্র, সাংবাদিক ও সাহিত্যিক চিন্ময়ী বিশ্বাস, সাংবাদিক তরুণ বিশ্বাস, বাদল বর্মন, সোমা মজুমদার, অমরেশ মুখার্জি, সাধন হালদার, সাংবাদিক শম্পা দাস, অন্তিকা দত্ত, মিলি দাস, ধ্রুব হালদার, রাধে শ্যাম সর্দার, শঙ্কর সাধুখা, গৌরী দে, অনুপ নস্কর, অপর্ণা ভদ্র, ইলাবতী সর্দার, বর্ণালী নস্কর, অরবিন্দ সর্দার রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কথা কথা চলে আসেন। দ্বিতীয় জামাই জানেন, যাকে নিজের পয়সা লন্ডনে আপনার মানুষ তাকে দেওয়া হচ্ছে। আর দিদি আসুন দুটো একবার ধরুন ঠিক আছে, বলতে বললাম এটা আমাদের মধ্যে। আচ্ছা, এই দুইজন। আচ্ছা প্লিজ, আপনারা ৩৩ কোটি দেবতা নিয়ে চলেন, তাই তো? আপনারা এত মূর্তি পূজা করেন কেন? স্বামীজি শুধু একটি কথাই বলেছেন, ডে 1 থেকে উনি বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির সঙ্গে আছেন। ডে 1 থেকে কুম্ভকম পেতলের গজাল দিয়ে তৈরি। বহু মানুষ সেই সব স্মৃতি হিসেবে সেগুলো সংগ্রহ করে নিয়ে গেছে। ভারতীয় প্রত্নতত্ত্বর সেই ইতিহাস থেকে আমরা জানতে পারি যে গড়িয়া অঞ্চল একসময় একটি ঐতিহাসিক স্থল ছিল। এই অনুষ্ঠানে এবং প্রদীপ কুমার সেন তিনি বরণ করছেন, ওকে বরণ করছে। আমরা তাকে ধন্যবাদ। আচ্ছা অমন, আচ্ছা আরেকজনকে দেখো দাদা, এদিকটা চলে আসুন একটু। পুলকদারটাও ধরলাম। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি, আমাদের আশেপাশে আমরা কিন্তু তাকে হারিয়ে ফেলিনি। অনেকেই আমরা কথা বলতে শুনেছি যে আমাদের মধ্যে তিনি নেই বা শ্রদ্ধেয়, উনি আজকের আমাদের মধ্যে থাকলে খুব ভালো হতো। কিন্তু আমরা খেয়াল করে দেখব, আমরা যেহেতু ইউনিভার্সকে নিয়ে আমরা কাজকর্ম করি, আমরা এই পৃথিবীতে বসবাস করি, কিন্তু এরকম ব্যবহার করছি, এই মোবাইলটা কিন্তু এক সময় শেষ হয়ে যায়। তো মোবাইলের কোয়ালিটি মেনটেনেন্স, আমরা অনেক সময় আছে না, তারে লাগিয়ে দিয়ে আমরা কথা বলতে থাকি, তার মোবাইলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। অনেকে আছে না, মোবাইলটা চালিয়ে দিয়ে গান শুনতে থাকি জোরে, তার মোবাইলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমি যদি মোবাইলটাকে মেনটেনেন্স করতে পারি, এই মোবাইলটাই আমার মোবাইলের মতন, আমার এই মোবাইলের এখন ওই 20 বছর বয়স হয়ে গেছে। অনেকে দেখবেন 4-5 বছর বয়স পরেই সেই মোবাইলটা খারাপ হয়ে যায়। প্রচুর থাকেন তারা আজকে এই বোগাতিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব
ভূধর হইতে ভূধরে লুটিব। স্ত্রী তোমার শান্তি দেবী, শান্তিলতা নাম। তার মাঝে কত দিবসে জাগে বিরহ ব্যথা, কত স্মরণ করি তোমার মুখ, চেয়ে দিবানিশি। দণ্ডবাতীতং গগনসদৃশং তমলমাচলং সর্বদিশক্ষিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি, সদ্গুরুং তং নমামি, সদ্গুরুং তং নমামি। আসুন। আহ্বান। চোখে চেয়েও না, জল ছলো ছলো চোখে চেয়েও না। ও থেকে শুরু বিদায়ের গান গেও না। হাজারো অনুযোগ, দু চার ফোঁটা কান্না অনেক হয়েছে, আর না স্বপনে জাগরণে শুধু তোমারই স্মরণে। ধন্যবাদ। অবশ্যই অসাধারণ, ধন্যবাদ। যে গুজে দীপ জ্বালাই সাজে। নামছড়ি থাকবে না, পাখি যাবে উড়ে, থাকবে পড়ে। বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির কথা আপনি ছোটবেলা থেকে যার মানে কি যাদের আদর্শ শহরে থাকার জন্য যে আমার গাইড করে, আমার জীবনটাকে ত্বরান্বিত করার জন্য বদলাই। আর আমার ছোটবেলা মানুষ করার কাজকে দুজনকে পেয়েছি। এই একজন ছোট যে আমার ছোট ভাই একটা অনুষ্ঠান করছেন, খুব আমি অনেক অর্গানাইজেশন বেরিয়েছে, আমি জানি যে পরিবর্তন সম্প্রীতিকে সামনে রেখে তারা তাদের নিজস্ব ধর্ম প্রচার করে। আজকে অন্তিকা আপনাদেরকে গান শোনাবে, কবিতাও শোনাবে। দেখা দাও ব্রজের দুলাল। হরে রাম হরে রাম হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেম প্রেমানন্দে। হরি বল। রাধা গোবিন্দ ধ্যান করে একবার হরি হরি বলো। সর্বদেব দুই ধ্যান করে একবার হরি হরি বলো। গৃহস্থের মঙ্গল কামনার্থে হরি হরি বলো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেম প্রেমানন্দে। হরি হরি। ভরা থাক বিষাদের অশ্রুজলে, নীরবের মর্মতালে। আপনি মিত্র, ঠিক আছে। আবদ্ধ হয়ে মিলনের সুরে বাধা পড়ুক। ধর্মের নামে ভেদাভেদ নয়, সব ধর্মের মানুষ একসাথে সম্প্রীতির পথে হাঁটবো মোড়া, এগোবো দেশ সুন্দর ভবিষ্যতে। যে নির্যাস সাহিত্যের ক্ষেত্রে আমার জীবনে বরুণদা এবং বরুণদার মাধ্যমে পাওয়া সাধন হালদারকে আমার পরম পাওয়া, এবং মঞ্চে পারবো না মানুষের মানবতা হারাতে। তোমাকে ভালোবাসি বলে নারীর সংজ্ঞা বদলাতে চলেছে যারা, তাদের সঙ্গ দেবো না, কুর্নিশ জানাবো না। নারী শোকে থাকো অবিচল, তুমি হলে সেই বাতাস, জীবনের প্রশ্বাস নিঃশ্বাস। তুমি হলে সেই মহাপ্রাণ, বাঁচার জুগিয়েছ আশ্বাস। পেয়েছি ছুটে বিনয় দেহ ভাঙা
প্রণাম করে যায়। সম্মাননা জানানো হচ্ছে শিলাবতী সর্দার। এই পরিবার উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল, উল্টো। কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভেসে জলঙ্গি দুয়ারে ভেসা বাংলার সবুজ করণ ভাষা। আচ্ছা, ওরা কিন্তু অভিন্ন হৃদয় বন্ধু। বলো না সে নাই, সেই কথাটা মিথ্যা, তাই কিছুতেই সহে না যে মর্মে গিয়ে বাজে। একেবারে ওর সঙ্গীত যে সঙ্গত, সেই সঙ্গত ছাড়াই খালি গলায় এই বরণ করে নিচ্ছেন। ধস নেমেছে, মধ্যে পড়ে গেছিলাম। শারীরিকভাবে খুবই রাধেশ্যাম প্রদীপ বলেছে আমাকে তো থাকতেই হবে। আমাকে ভালোবাসতেন এবং ছেলে হিসাবেই দেখতেন। তো উনিও সাংস্কৃতিক জগতেরই একজন মানুষ ছিলেন। সেই সময় ওনার সময় তো যাত্রা শিল্পটা খুব প্রচলিত ছিল, তো সেই সময় উনি যাত্রা শিল্পের সাথে যুক্ত ছিলেন। কিন্তু আমরা জানি বেশ কিছু কবি সাহিত্যিক তাদের জীবনে মৃত্যুটাকে এত সুন্দর অতপ্রতভাবে মৃত্যুর আগে মৃত্যুটাকে দেখে গেছেন, তাদের কবিতার মধ্যে, তাদের গানের মধ্যে সেগুলো ওনারা স্মরণ করেছেন। নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমরা যত শিখব এবং যত নিজেকে আত্মবিশ্লেষণ করব, ততই বোধ হয় আমরা খানিকটা মনুষ্যত্বের দিকে এগোতে পারবো। সকলকে নমস্কার, ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। তো আমি বাস্তবতাকে অকপটে স্বীকার করব না কেন। গতকাল সুশান্ত সাহা আমরা গিয়েছিলাম চাপাডাঙ্গা, কোথায়, হুগলি, যেখানে ওই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা, কত দূর, সেই কত রসিকভাবে আমাদের মধ্যে আছেন, বেঁচে থাকুন এইভাবে তার সৃষ্টির মধ্যে, তার সন্তানদের মধ্যে, তার কৃতকর্মের মধ্যে। মাননীয় ভদ্রদা উনিও তো বললেন তার জীবনের অতীত অভিজ্ঞতাগুলো। আমি বেশি কথা বলবো না। আমি যে কথাগুলো বলি, যদি ঘরে কিছু থাকে দিয়ে দাও হাতে হাতে। আমরা তো আগের মতো নেই আর দুধে ভাতে, চলে গেছে সেসব দিন অজানাকে দূরে ঠেলে। কি হবে বলো প্রাচুর্য চূড়ায় বসে, যা বোঝার বুঝে গেছি জীবনের অঙ্ক বসে। নিজেরা যেন আলোকিত পরিবেশে থাকতে পারি, সবাইকে আনন্দ দিতে জানবো, নিজেরও আনন্দিত থাকবো। সবাইকে অভিনন্দন, নমস্কার। স্বাদ অনুভবে ব্যস্ত লোকটা, স্মরণে মননে চিন্তনে আনার। আমাদের মধ্যে আছেন প্রখ্যাত নজরুল মেলা যে হলো রাখালিয়া সাজে সাজায়ে দে মা, মা মা। দুটো সুর আমার উপরে চলে, তোমার শুধু এইটুকু, তুমি নিজে সেজে উঠে গেলে আর আমাকে সাজিয়ে উঠিয়ে নিয়ে গেলে। পুরোহিত তোমার ওখানে ছিল, পুরোহিত আমার এখানেও ছিল। দুটো মন্ত্র তোমার জন্য বললো, দুটো মন্ত্র আমার জন্য বললো।